কথা বুঝে আসছে? পা দুটো ব্যতীত এবং তার লজ্জা স্থান ও যে যে স্থানে নোংরা লেগে আছে তা ধুয়ে নিলেন। অতঃপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আজকের বক্তব্যের মূল বিষয় হবে ফরজ গোসল। আমরা সবাই জানি যে ফরজ গোসল নামের একটি জিনিস রয়েছে যাতে মানুষ স্ত্রীর সঙ্গে মিলন করার পর মানুষকে সেই ফরজ গোসলটি জরুরিভাবে করতে হয়। যদি আমরা সেই ফরজ গোসলটি জরুরিভাবে না করি তাহলে আমরা অপবিত্র থেকে যাব এবং আমাদের সালাত আদায় করা হবে না। আমাদের সালাত আদায় করা যদি না হয় তাহলে আমাদের কোনো আমলই পৃথিবীতে কাজে আসবে না এবং পরকালেও কাজে আসবে না। তাই স্ত্রীর সাথে মিলন করার পর আমাদেরকে অত্যন্ত জরুরি যে আমাদেরকে ফরজ গোসল করতে হবে। এই ফরজ গোসলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজাতের গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন। অতঃপর সালাতের উজুর মতো উজু করতেন। ওকে, সালাতের উজুর মতো উজু করতেন। অতঃপর তার অঙ্গলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খেয়াল করতেন। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধৌত করতেন এবং পানিতে হাত ডুবিয়ে আঙুল ডুবিয়ে সেই নিজের চুলের গোড়াগুলি খেয়াল করতেন। উভয় হাতের 3 অঞ্জলা পানি মাথায় ঢালতেন। তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন। এটি হাদিস হচ্ছে বুখারী হাদিস নম্বর 247। বুখারীতে 247 নম্বর হাদিসে এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকটি মানুষকে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতের গোসল করতেন তখন প্রথমে হাত ধৌত করতেন এবং হাতে পানি নিয়ে পানিতে হাত ডুবিয়ে আঙুল ডুবিয়ে সেই আঙুল দ্বারা মাথার চুল পর্যন্ত খিলাল করতেন এবং খিলাল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাতের উজুর মতো, কথা বুঝে আসছে? সালাতের উজুর মতো তিনি উজু করতেন। উজু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপর পানি ঢেলে গোসল করতেন। তারপর হাদিসে এসেছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উজুর মতো উজু করলেন, পা দুটো ব্যতীত
কথা বুঝে আসছে? পা দুটো ব্যতীত এবং তার লজ্জা স্থান ও যে যে স্থানে নোংরা লেগে আছে তা ধুয়ে নিলেন, অতঃপর নিজের উপর পানি ঢেলে দিলেন। অতঃপর সেখান হতে সরে গিয়ে একটু দূরে গিয়ে পা দুটি ধৌত করলেন। প্রিয় দর্শক মন্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুটো হাত ধুলেন এবং ধৌত করার পর সালাতের উজুর মতো উজু করলেন। উজু করার পর তিনি মাথায় পানি ঢেলে দিলেন। তার আগের হাদিসে এসেছিল যে চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিতেন, খিলাল করতেন। ঠিক সেরকম সালাতের উজুর মতো উজু করে মাথায় পানি ঢেলে সারা শরীর ভিজিয়ে দিলেন এবং গোসল করলেন। গোসল করার পর তিনি একটু সেখান থেকে সরে গিয়ে পা দুটি ধৌত করলেন। এটি হাদিস হচ্ছে বুখারী, হাদিস নম্বর 249।